5টার দিকে ঘুম থেকে উঠেছি, তখন দেখি কারেন্ট নেই। তার আগে চলে গেছে কি জানি না। এখন 10:30 বাজে, কারেন্ট আসেনি। তো শুনলাম এখন 1টার সময় আসবে। রাতে জল তোলা হয়নি। এই সকালে উঠেই দেখি জল নেই। তো এই যে দেখো বাসনপত্র সব পড়ে আছে রাতের। তো সেই ভোর থেকেই জল নেই। আর এখানে পুকুর টুকুরও তো নেই আশেপাশে, বা এই যে কাকুদের বাড়ি থাকি তো নেই। তো দেখো মাছ এনেছে সেই 8টার দিকে, তো ওইভাবে পড়ে আছে। আর ওই যে জল কেনা হয় ওই জলে তো আমি এই যে আলু সিদ্ধ ভাত করেছি। আর মেয়ে গেছিলো ঘুরতে, ছোটো মেয়ে। আর বড় মেয়ে ও এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো এই যে আলু সিদ্ধ ভাত করেছি, আর ছিল গত দিনের তরকারি ছিল রাতে। তো ওই তরকারিটা আবার গরম করেছি। এমনি তরকারি খেতে যায় না কেউ, তো আবার তরকারিটা গরম করেছি খাওয়ার জন্য। ওইদিকে মেয়ে কেক এনেছে, আমি বললাম তুই ভাত খাবি না, তো ও আর বললো আমার ডিম ভাজতে। তো একটা ডিম ভেজেছি, ওকে এই খাইয়ে দিচ্ছি। ও তাড়াতাড়ি করছে, খেয়ে আবার ঘুরতে যাবে। ওর বাবা বললে এখন নিয়ে যাবো না, আবার সেই বিকালে নিয়ে যাবো। তো ওই খাইয়ে দিচ্ছি। আর তারপরে এই যে কেকটা এনেছি, এই কেকটা এই যে একটু খেয়ে দেখলাম, তো ভালো কেকটা। তো চলো এবারে স্নান টান কী করে করবো সেই ভাবছি। এখন আসবে কখন তার ঠিক নেই। তারপরে দেখো এসছে, এখন 1:30 বাজে কারেন্টটা। তো এই যে জল তুলতে এসছে। আর এখানে যে পাম্পটা কী হয়েছে তা কী জানি, এখান থেকে কিছু জল পড়ে। আমি আগে তুলতে পারতাম না, ভয়ে ভয়ে করে। মানে এই পাম্প থেকে 3 ড্রাম জল ওঠে, মানে 3 জায়গায় জল ওঠে। তো সেই আমি ভুলভাল একবার করেছিলাম, তো তারপরে আবার শিখে গেছি আর কি। এখন দেখো বাসনগুলো মাজলাম। তো আর এই যে মাছগুলো সবাই হচ্ছে, তো মাছ কিছু হয়নি। আর এখন এই বিকালবেলা তো রান্না বান্না করে নিয়েছিলাম, তারপরে মাছের তরকারি আর দেখানো হয়নি। আর এই যে বিকালবেলা দেখো একটা নারকেল আমার শাশুড়ি মা দিয়ে গেছিলো, তো নারকেলটা সিদ্ধ করছে। আজকে তো পৌষ পার্বণ হচ্ছে পরের দিন। তো আজকে আমাদের পিঠে পাটা করার নিয়ম আর কি। আগে প্রেসারে সিটি বললে মেয়ে দৌড়ে পালাতো, আর এখন একটুও ভয় নেই। তো এই যে নারকেলটা দেখো ফাটিয়ে নিয়েছে, আর ঘরের অবস্থা দেখো। তো ওই যে ফাটিয়ে নিয়ে কালো অংশটা ওই যে বের করে মানে কেটে ফেলে দিয়েছি। আর ভালো করে ধুয়ে নিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। তো আজকে আর পুলি পিঠে বানাবো না। আর এদিকে এই যে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি, তো একটু বেশিক্ষণ দিলে ভালো হতো। তো এখন আর সময় নেই, সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম একটু আজকে পিঠে তো করতেই হবে আমাদের, তো ওই জন্য ভিজিয়ে দিয়েছি। আজকে একটু সরু চাগলি করবো। আর নারকেল এই যে বেটে রেখেছি, এটা ওই ফ্রিজে রেখে দেবো, এটা কালকে বানাবো। তো পৌষ পার্বণ তো কালকে, তো সব বাড়িতে পিঠে হয়। আর আমাদের হচ্ছে আজকের থেকে, মানে আজকে আমাদের বলে বামনি বলে। তো আমাদের এলো বামনি, শ্বশুর বাড়িও এলো বামনি, আর বাপের বাড়িও। আর বাঁধা বামনি যারা তাদের কালকে। গ্রামের দিকে এটা হয়, এখানে তো আর হয় না, কে বামনি করে না করে। গ্রামের দিকে ধান আছে, বামনি করা হতো তখন। তো এই যে দিয়ে গেছে। নারকেলের সাইজটা দেখো কত বড়। আর যা নারকেলের দাম বাজারে, তো ওই 2টো নারকেল ছিল বড় বড়, একটা দিদি দিয়েছে, একটা আমার দিয়েছে। এই ছাড়াতে গিয়ে ফেটে গেছে। আর চালের গুঁড়ো পাঠিয়েছে কতটা, গত বছর পাঠিয়েছিল, অনেকটা পাঠিয়েছিল। তো সে আর খাওয়া হয়নি। আর রোদে দেওয়ার মতো জায়গা নেই, এখানে যখন এসেছি সব নষ্ট হয়ে গেছে। কিছুটা খেয়েছিলাম, অনেকটা নষ্ট হয়ে গেছে। এবারে ভাবছি যখন ছাদে যাবো, তো দুপুরের দিকে যাবো, আর একটু রোদ খাইয়ে নিয়ে আসবো, ঠিক থাকবে। চলো ডালটা আগে পেস্ট করে নিই, আর এই চালের গুঁড়োটা রাখি। তো ডালটা ভালোভাবে ভিজিয়ে নিই, তো কিছু করার নেই। তো এই যে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। নারকেলটা তো আগেই পেস্ট করে নিয়েছি, তো ধুয়ে ভালো করে একটু জল দিয়ে। তো আবার এই পেস্ট করতে অনেক সময় লেগেছিলো। এদিকে দেখো আমি চালের গুঁড়ো বের করছি, আমার মেয়ে এসে আবার হাত লাগাচ্ছে। তো আমি যা করি না কেন, ও এসেই মানে সেটা ওর করতে হবে। আর ওই যে দেখো এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, তো জল গরম দিয়ে আর ওই যে চালের গুঁড়োটাকে গুলবো আর কি। আর ওই যে ভালো করে পেস্ট হয়নি বলে, তো সেটা আবার ছাঁকনি নিয়ে এসে ওই ছেঁকে নেবো। তো বাকি ওটা ডালটা আবার রেখে দেবো, পরে যদি করি একদিন। ওই যে ছেঁকে নিচ্ছি। তো নিলে কী হলো, তো তারপর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আর এই যে গরম জল দিয়ে আমি হাত দিয়ে তো ব্যাটারটা তৈরি করে নেবো। এদিকে ওর বাবা ফোন করেছিল, বলে পিঠে করো। তো আমি বললাম আজকে এই যে সরি চাগলি করি, আর কালকে বাকি ওই যে পুলি পিঠে বানাবো। তো বলে ঠিক আছে। তো এই যে দেখো ব্যাটারটা আমি একটু সময় ধরে নিতে হবে করে। এদিকে মেয়ে প্রচণ্ড বিরক্ত করছে, ও যে মানে ও হাত দেবে আর কি। তো ওর কাছে রেখে দিয়েছি। দেখো এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে যে ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম। তো ফ্রাই প্যানে প্রথমে উঠতে চাইছিল না, তো
তো আমি তো এই মানে ফার্স্ট টাইম এই সরু চাকলি পিঠে করছি, তো মোটামুটি হয়েছে, খুব ভালো হয়নি। তো তারপর আবার তাওয়া ছিল, তাওয়াটা বের করেছি, এটাতে আবার উঠছিল না বলে তো তাওয়াটা থেকে আবার ওই যে একটু তেল ব্রাশ করে তো ওটা আবার করে নিয়েছি। দুটো করেছি। এদিকে মেয়ে দেখো রাগ দেখাচ্ছে, ওকে ওই তেল ব্রাশ করতে দিতে হবে, ও এখান থেকে হাত বাড়িয়ে দেবে। তো আমি তাওয়াটা বের করেছি, আর আমার বড় মেয়ে দেখো ও পড়ছিল ঘরে, তো এসে একটু ওই যে মাস্টারি করছে, তো বলে মা করে আমি কর। তো এই যে পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে, পারি না বলে ভালোই করেছি। এদিকে একটা পিঠে দিয়েছি, সেখানে তোল ওটা। তো দেখো কি করলো পিঠেটা, হাই হাই এই তারপরে যে পিঠে হয়ে গেছে, আর গুড় এনেছিল, তো এই যে ওর বাবা, তো এই যে বড় মেয়ে খেয়ে নিচ্ছে। এই দুটো সেই গোলাবাড়ি থেকে এনেছে। তো এই যে আবার বাজার থেকে ওই পাটালি গুড় এনেছে, আর এই যে গুড় আমার মেয়ে বলছে ওই যে মানে ওই সসপ্যানে করে দিতে হবে, ভাবতে পারছো। আর এদিকে দেখো এটা আবার কিনে এনেছে, আমাদের এখানে যে গুড় তৈরি হয় বাড়ির কাছে, তো এই এনেছে। আর মেয়েকে বলছি কেমন হয়েছে, বলছে ভালো। তো গুড়টা আবার ঢেলে নেবো, আর এই যে ওর বাবাকে দেবো, তো এই যে খাবে না হয়তো, একটা কি দুটো দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।